এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে পিরিয়া, সকলেরই দরজা হইতে পিরিয়া, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এরে নবীর উম্মতের দল, আমরা সারা জীবন গুনাহ করে করে আমাদের তো কোনো খবরই নাই। আর হযরত ওমর, হযরত আবু বকর তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েও তাদের আফসোস যে একটা, হায় আল্লাহ আমাদের কি উপায় হবে। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার জান্নাতের সার্টিফিকেটটা ফিরিয়ে নেয় তাহলে তাদের কি উপায় হবে। ওই ভয়ে তারা সারা রাত কান্নায় কাটিয়ে দেয়, তারা সারা রাত আমলে কাটিয়ে দেয়। আর কিন্তু তুমি আমি সারা জীবন গুনাহ করে গুনাহের সাগর পেলে কিন্তু আমাদের আফসোস নাই। কান্দিয়া বেতোলরে হানজালা শহীদ হইল রে, কলিজা সিরে সেরে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরে সেরে সেই জঙ্গে ওহুদে। হানজালা নামে এক সাহাবী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে, নবপদ রেখে শহীদ হলেন রে হানজালা নামেতে। হানজালা স্ত্রী বলেন, নববধূ হয়ে যুদ্ধে যাও রে হানজালা রে, যুদ্ধে যাও রে। সাহাবী হানজালা সে নতুন
বিবাহে আবদ্ধ হয়েছে, সে আমাদের নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদেশ আসছে যে হানজালাকে যুদ্ধে শরীক হতে হবে। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূকে সে পালায়, বাসর রাত সে পালায় আমাদের নবীজির মহাব্বতে, আমাদের নবীজির ভালোবাসায় নববধূকে পেলে তিনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে তিনি হাজির হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে হাজির হয়ে যুদ্ধ করতে করতে তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়া মাত্র তখন আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ আসলো যে হানজালা শহীদ হয়ে গিয়েছে, হানজালা শহীদ হয়ে গিয়েছে। মদিনার পথে, মক্কার পথে পথে হাউমাউ করে সবাই কান্দে, নববধূ হানজালা শহীদ হয়ে গিয়েছে। তখন আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হানজালাকে আমার কাছে আনো, আমার হানজালাকে আমার কাছে, আমার সামনে আনো, আমার হানজালাকে আমি আমার নিজ হাতে আমি দাপন করব। তখন হানজালাকে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাপাক অবস্থায় তাকে, ওই শহীদ অবস্থায় তাকে আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দাপন করলেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়া আশায় মন ছোটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছোটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তাহলে আমরা আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে প্রাণে আমরা ভালোবাসবো এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ রাফাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ডাকো এবং তোমরা আমার নামাজ সুন্দরভাবে আদায় করো। আমার নামাজগুলো যদি তোমরা সুন্দরভাবে আদায় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নামাজ দিয়েও তোমরা জান্নাতে পারবা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াল আসর, সময়ের শপথ,
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কারা? যারা নামাজ আদায় করে না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। ওয়াল আসর, সময়ের শপথ। হে ঈমানদারগণ, তোমরা যদি সময়টা নিয়ে তোমরা যদি সময় মতো তোমরা যদি নামাজ আদায় করো, তাহলে এই নামাজ দিয়ে তোমরা জান্নাত পেয়ে যাইবা।